আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে এই মাসে মানে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। আর এই জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এখন থেকেই বিভিন্ন ধরনের শো অফ করা শুরু হচ্ছে, যে যে দলগুলোকে সাপোর্ট করে এগুলো মানে প্রচারে অনেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলাতে বড় বড় মিছিল হচ্ছে, অথচ এখন পর্যন্ত মানে এসব খেলা শুরুই হয়নি, কিন্তু বাংলাদেশে একটা উন্মাদনা শুরু হয়ে গেছে। এখানে অনেকেই তাদের পছন্দের দলের অথবা পছন্দের প্লেয়ারের নাম্বার এবং নাম সংবলিত জার্সি কিনতেছে। অনেকেই তাদের বাড়িতে অথবা রাস্তার ধারে পতাকা টাঙাচ্ছে। আবার অনেকেই অনেক লম্বা অনেক অনেক লম্বা আপনাকে কি বলবো 200-300 ফুট অথবা কোথাও ক্ষেত্র বিশেষে 200-300 মিটার পর্যন্ত লম্বা রাস্তার ধারে তারা পতাকা টাঙাচ্ছে। এখন এগুলো করার মাধ্যমে যে ক্ষতি হচ্ছে অর্থনৈতিক, আরেকদিকে নিজের দেশ বিলীন হয়ে যাচ্ছে এগুলো কারণে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকদের মিছিল অথবা বিভিন্ন জায়গায় কথা কাটাকাটি, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ভিডিও বানানো এবং বিভিন্ন ধরনের পোস্ট করা তাদের পছন্দের দলগুলোকে নিয়ে। এবং শুধু এগুলোর মধ্যে ক্ষান্ত নেই, আমি যে বললাম যে তারা বিভিন্ন ধরনের পতাকা টাঙাচ্ছে বাড়ি বাড়ি, আমাদের আশেপাশেও দেখা যায় অনেকে গেছে কিংবা বাসার ছাদে অথবা দোকানে বাজারে মার্কেটে এভাবে পতাকা টাঙাচ্ছে। এটার মাধ্যমে মূলত আমাদের জাতির খুব একটা যে ভালো কিছু পরিচিতি বহির্বিশ্বে হয়ে যাচ্ছে এরকম না, বরঞ্চ বাংলাদেশ সম্পর্কে মানুষ জানবে যে একটা তৃতীয় বিশ্বের তৃতীয় শ্রেণীর একটা দেশ এখানে এরকম হতে পারে। যে দেশগুলোতে বিশ্বকাপ খেলা হচ্ছে অথবা যে দেশগুলা বিশ্বকাপ খেলতে চান্স পেয়েছে, ওই সমস্ত দেশে আপনি খোঁজ নিয়ে দেখেন ওই সমস্ত দেশে বাংলাদেশে যারা প্রবাসী আছে অথবা আপনারা ওই সমস্ত দেশের যে মিডিয়া গুলো আছে এগুলো ঘাটাঘাটি করে খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে যে এত কিছু হচ্ছে ওরা এগুলো খোঁজই রাখে না। এত সমর্থক, এত পতাকা টাঙানি, এত কথা কাটাকাটি, অথচ ওই দেশের খেলা হচ্ছে, অথচ ওই দেশের নিজের দেশে হয়তো এরকম পতাকা টাঙায়নি যতটুকু না বাংলাদেশে হচ্ছে। আর বাংলাদেশের মাইন্ড কত নিম্নমানের, কত নিম্নমানের রুচি ওদের, এগুলা ওকে বলে প্রকাশ করার মতো না। নাহলে আমরা যখন ক্রিকেট বিশ্বকাপ খেলি, T20 অথবা ওয়ানডে বিশ্বকাপ, তখন কি আপনি রাস্তায়, মার্কেটে, বাজারে, বাড়িতে, গাছে, ছাদে আপনাকে বাংলাদেশের পতাকা টাঙান? কোথাও তো বাংলাদেশে একটা পতাকা টাঙাতে দেখি নাই। তাহলে ওইটাও তো ওয়ার্ল্ড কাপ। এখন আপনি ফুটবলের ক্ষেত্রে নিজের দেশের চান্স পাইছে না, নিজের পার্শ্ববর্তী কোনো দেশ চান্স পাইছে না, কোথাকার না কোথাকার ইউরোপ, আমেরিকা, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ চান্স পাইছে, তাও ওগুলো মুসলিম দেশ না। আপনি তো কোনো মুসলিম দেশের পতাকা টাঙাতে আপনাদের দেখছি না, কিন্তু কোনো মুসলিম প্লেয়ার জার্সি আপনারা পড়তেছেন না, কিন্তু কোনো মুসলিম প্লেয়ার সম্পর্কে তো আপনাদের কোনো ইয়া নেই। আপনি মেসির ইতিহাস জানেন, আর্জেন্টিনা তো প্রকাশ্যে বলছে ইসরায়েল তাদের ভাই দেশ, ভ্রাতৃ দেশ, এরকম তাদের মধ্যে একটা ভালো রিলেশন আছে। তো আপনি কোন কারণে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা এই সমস্ত ওই ফুটবল খেলুড়ে দেশগুলোকে আপনি সাপোর্ট করেন? আপনি নিজ দেশকে সাপোর্ট করেন। আপনার যে বাফুফে আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ওইটার যে জার্সি আছে, ওইটার যে লোগো সংবলিত জার্সি আছে, বাংলাদেশের পতাকা সংবলিত জার্সি আছে, ওইটা আপনি করেন, ওইটা বলে আপনি ফেসবুকে পোস্ট দেন। আপনার কেন ওই দেশের জার্সি করবেন? আপনি কেন ওই দেশের পতাকা টাঙান? আপনি নিজের দেশের পতাকা আপনার নিজের বাড়িতে টাঙান, আপনার মার্কেটের ছাদে টাঙান, রাস্তাঘাটে টাঙান। আপনার 300 ফুট, 300 মিটার, 500 মিটার লম্বা পতাকা ওই দেশে টাঙাবেন কেন? নিজের পতাকা টাঙান। বাংলাদেশের যেরকম তৃতীয় শ্রেণীর ছাগলের 3 নম্বর বাচ্চা এরকম মেন্টালিটি
মন মানসিকতা এরকম বাংলাদেশের প্রশাসনের। তাহলে এগুলো যে রাস্তাঘাটে করতেছে 1 মাস 20 দিন আগে থেকে পতাকা টাঙাচ্ছে, বিভিন্ন ধরনের শোডাউন করছে, বিভিন্ন দেশে সাপোর্ট করে, এগুলোকে প্রশাসনের লোকেরা দেখে না? ওদেরকে কেন নিষেধ করো না, কিংবা কেন ওদেরকে জোর পূর্বক ওদেরকে কেন এটা বুঝাই না যে তোমরা এগুলো করবো না, কিংবা এগুলো করা যাবে না? এগুলোর দ্বারা আমাদের দেশের দেশ প্রকাশ পায় না, বরং এটা আরো আমাদের নিজের দেশের প্রতি আমাদের টান কমে এগুলোর মাধ্যমে। এই ফুটবল খেলা আমাদের বাংলাদেশের কিংবা মুসলিমদের কি এরকম উন্নতি হচ্ছে? হ্যাঁ, আপনি খেলা দেখতে পছন্দ করেন, খেলা দেখতে থাকেন, এটা যে আপনি সময়গুলো নষ্ট করবেন, এটার কারণেও তো আমাদের গুণা হতে পারে। আপনি যদি নামাজ মিস করেন এই খেলার কারণে, এটার জন্য তো আমাদের জবাব দিতে আছে। এখন ওইটা তো আর অনেক দূরের কথা। আপনি সবকিছু বাদ দিয়ে মানে বোঝা যাচ্ছে যে আপনি বিশাল আশা করে গেছেন ফুটবল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝদান করুক, যেন আমরা আর এগুলো না করি।